ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষার জন্য একটি সাপ্তাহিক রুটিন, মানে 7 দিনের যে একটা রুটিন সেটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছি এই হিসাবে। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক আরআরবি গ্রুপ ডি ফার্স্ট অ্যাটেম্প। অর্থাৎ প্রথম পরীক্ষায় বসেই তুমি কি করে গ্রুপ ডিতে রেলের গ্রুপ ডিতে তুমি কিন্তু পাস করবে। তাহলে সেই যে একটা সাকসেসের যে একটা পথ, যে কোন পথটি কিভাবে তুমি প্রিপারেশন নিতে হবে, সেই পথটি কিন্তু আমি তোমাকে আজকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, কারণ রাজ্য চাকরি, সরকারি চাকরির যা অবস্থা, এর জন্য কিন্তু কেন্দ্রের চাকরি করা অনেক ভালো। আর কেন্দ্রের চাকরি করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি সেই দারুণ এই একটা ভিডিওটা। দেখো, প্রথমেই কিন্তু গ্রুপ ডি পরীক্ষা বসার আগে, রেলের গ্রুপ ডি পরীক্ষা বসার আগে কিন্তু জানতে হবে যে পরীক্ষার সিলেবাস এবং হচ্ছে পরীক্ষার হচ্ছে মার্কস ডিভিশন, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে এইটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। অর্থাৎ পুরো সিলেবাসটা এবং পুরো মার্কস ডিভিশনটা আগে মাথায় ঢোকাতে হবে। তাহলে দেখানো হচ্ছে পরীক্ষার ধরন ও সিলেবাস। প্রথম হচ্ছে মোট 100টি এমসিকিউ কোশ্চেন থাকবে। কটা এমসিকিউ কোশ্চেন থাকবে? মোট 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে। সময় থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা কিন্তু সময় থাকবে। 1.5 ঘন্টার মধ্যেই তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপরে দেখো ম্যাথামেটিক্সে কত নম্বর থাকবে, মানে গণিতে থাকবে 25টা প্রশ্ন থাকবে তোমার 25 নম্বর, মানে প্রতিটা প্রশ্ন হচ্ছে 1 নম্বর করে। সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, মানে যেটা হচ্ছে রিজনিং হচ্ছে 25টা প্রশ্ন থাকবে, কত নম্বর? 25 নম্বর থাকবে, 25 মার্কস থাকবে। তারপর দেখো সাধারণ বিজ্ঞান, মানে জেনারেল সায়েন্স থাকবে 25টা প্রশ্ন, কত নম্বরে? 25 নম্বরে। তারপরে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25টা প্রশ্ন, 25 নাম্বার। এবার হচ্ছে মোট কত হলো, অর্থাৎ 100টা প্রশ্ন হলো, মোট নাম্বার 100, সময় হচ্ছে 90 মিনিট। কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা হবে, মানে একটা ভুল করলে তোমার 0.33 নাম্বার কিন্তু কাটা হবে। তাহলে এই হচ্ছে সিলেবাস। প্রথম যে সিলেবাসটা বললাম সেটা হচ্ছে অঙ্ক 25, তারপর হচ্ছে রিজনিং 25, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান 25, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে অন্যান্য যে সমস্ত সাম্প্রতিক ঘটনা, এই নিয়ে হচ্ছে 25। তো টোটাল হচ্ছে 4টে ভাগে হচ্ছে 25 হচ্ছে তোমাকে 100। এবার 100-র মধ্যে তুমি কত তুললে বা কত পেলে পাস করবে, এবার সেই যে পদ্ধতিটা কি, এইবার পদ্ধতিটা তোমাদের কিন্তু বলে দেবো। এরপর দেখো প্রাথমিক পর্যায়ে সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট হয়। তারপর যারা এই পরীক্ষা উৎপন্ন হয় তাদের জন্য পিইটি, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। তারপর হচ্ছে মেডিকেল টেস্ট হয়। তারপর হচ্ছে তুমি কিন্তু জয়েন্ট লেটার হাতে পাবে। তাহলে দেখো কতগুলো ধাপ, এই ধাপগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো প্রথমে কিন্তু সিবিটি টেস্ট, মানে কম্পিউটার বেসড একটা পরীক্ষা হয়। তারপর যারা এই পরীক্ষা উত্তীর্ণ হয় তার জন্য পিইটি টেস্ট হয়। তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, তারপর কিন্তু চাকরি হয়। তারপরে তোকে সঠিক রুটিনে পড়াশোনা করতে হবে। কিন্তু সঠিক রুটিনে পড়াশোনা করুন, প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করুন। তাহলে তোমাকে কত ঘন্টা পড়তে হবে? দেখো অনেকজন বলে যে কত ঘন্টা পড়বো না পড়বো, সেটা ঠিক আছে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তোমাকে কিন্তু পড়তেই হবে। সপ্তাহে অন্তত একটি করে কিন্তু মক টেস্ট দিন। এই যে মক টেস্টটা কিন্তু বিশাল জরুরি। মক টেস্টটা কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একটা মক টেস্ট দিতে হবে, সেটা যে কোনো বিষয়ে হতে পারে বা ওভারঅল মিক্স বিষয়েও হতে পারে। তারপরে দেখো প্রয়োজনীয় বই ও রিসোর্স। দেখো প্রথম হচ্ছে অঙ্ক হচ্ছে RS আগরওয়াল ফাস্ট ট্র্যাক ম্যাথ। তাহলে অঙ্কের হচ্ছে 2টো বই বলে দিলাম, একটা হচ্ছে RS আগরওয়াল, তোমরা যদি করতে পারো, বাংলা ভার্সনে আছে, RS আগরওয়াল আছে, বাংলা ভার্সন আছে, ইংরেজি ভার্সন আছে। তোমরা যদি ইংরেজি না পারো তাহলে তোমাদের একটা বাংলা মানে একদম সহজ একটা বই বলছি, সেটা হচ্ছে সুবীর দাসের বই, ঠিক আছে? সুবীর দাসের অঙ্ক বইটা যথেষ্ট ট্যালেন্টেড। হ্যাঁ, সুবীর দাসের অঙ্ক বইটা যখন তুমি করবে, প্রথমেই কিন্তু অনুশীলনীতে মানে এক্সারসাইজে যাবে না,
প্রথমেই যাবে হচ্ছে মানে উদাহরণগুলোতে, মানে চ্যাপ্টার দেখবে প্রথমেই দেখবে মোটামুটি অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো করবে, তারপর তুমি চ্যাপ্টারের মধ্যে ঢুকবে। প্রতিদিন অন্তত পক্ষে কিন্তু নিয়ম মেনে কিন্তু এই অঙ্ক করতে হবে। বা ফার্স্ট ট্র্যাক ম্যাথ বলে একটা বই আছে, সেটা তুমি করতে পারো। তারপর হচ্ছে যুক্তি মানে রিজনিং হচ্ছে লুসেন্টের রিজনিং করতে পারো, বা আরএস অগরের যে রিজনিংয়ের বই আছে সেটা করতে পারো, বা বাংলায় কিন্তু ছায়া প্রকাশনের একটা দারুণ রিজনিং বই আছে, সেটা কিন্তু তুমি করতে পারো। তারপর হচ্ছে বিজ্ঞান দেখো 6 থেকে 10 শ্রেণীর এনসিইআরটি বই বা লুসেন্ট জেনারেল সায়েন্স, তাহলে বলছি দেখো এনসিইআরটির বই তুমি করতে পারো, বা লুসেন্টের জেনারেল সায়েন্স, মানে লুসেন্টের একটা দেখবে একটু ছোটি করে একটা বই আছে, সেই বইটা কিন্তু তুমি করতে পারো। বা সবচেয়ে ভালো হয় যে 9 এবং 10 বর্তমান সিলেবাসও তোমার করলে হবে, বা পুরনো সিলেবাসের বইয়েরগুলো, বিশেষ করে জীবনবিজ্ঞান মানে লাইফ সায়েন্স এবং হচ্ছে ভৌতবিজ্ঞান, এই দুটো জিনিস একদম পুরো ধরে মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা নিজে কিন্তু নোট বানিয়ে নিতে হবে, তারপর কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক এইরকম করে, মানে ডে বাই ডে এইভাবে করতে হবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি দৈনন্দিন খবরের কাগজ করতে পারো, বা প্রতিদিনের আনন্দবাজার পেপার, বা বিভিন্ন অ্যাপ, বা এরকম টেক্সট বুক অ্যাপ, বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাউড, এইগুলো নিয়ে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে বলে দিচ্ছি, আমি কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের গাইড করব। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে প্রোভাইড করে থাকি, তাই আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এখন বর্তমানে প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন করাচ্ছি। অলরেডি আমার কিন্তু 20টা ক্লাস করানো হয়ে গেছে। এই 20টা তুমি কোশ্চেন দেখো, ঠিক আছে, 20টা সেটের, তাহলে কিন্তু তোমার একটা মানে এই যে পরীক্ষার ব্যাপারে এই 20টার মধ্যে দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমন আসছে। এবার দেখো মক টেস্ট ও পুরনো প্রশ্ন অনুশীলন করুন। দেখো প্রতিদিন 1 থেকে 2টি মক টেস্ট দিন, বা পরীক্ষার আগে, এটা পরীক্ষার আগে হচ্ছে প্রতিদিন, মানে হয়তো পরীক্ষা যখন হচ্ছে 1 মাস বা 1.5 মাস বাকি আছে, তখন তুমি প্রতিদিন 1টা বা 2টো করে মক টেস্ট দিতে হবে। এবার হচ্ছে ভুলগুলো খুঁজে বার করে সংশোধন করো। শুধু মক টেস্ট দিলেই হবে না, যে কোশ্চেনগুলো তুমি ভুল করছো সেই কোশ্চেন আদৌ সলিউশন কী, এবং সেই কোশ্চেন রিলেটেড আরও কোশ্চেন ভিতরে, সেইগুলো কিন্তু তোমাকে সংশোধন করতে হবে। সাপোজ ধরো তোমার পরীক্ষা এসেছে যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। পলাশির যুদ্ধ আমরা জানি 1757 সালে 23শে জুন হয়েছিল। এবার পলাশির যুদ্ধ সেই সময় বাংলার নবাব কে ছিল, সেই সময় পলাশির ইংরেজদের পক্ষে কে ছিল, ইংরেজদের কারা পলাশির যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কে সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের টোটাল নাম, তাদের কিভাবে মৃত্যু হয়েছিল, মানে ডিটেলসে মানে রিলেটেড যতগুলো আছে এইভাবে কিন্তু পড়াশোনা করতে হয়। তবেই কিন্তু একটা কোশ্চেন থেকে তুমি কিন্তু অন্য কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবে। তারপর যে এইগুলো হয়ে যায়, কিন্তু আরেকটা দেখো সেকেন্ড পার্ট, যেটা প্রথমেই বলেছিলাম যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে পিইটি কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি করতে হবে। সেজন্য কিন্তু দেখো কি বলেছে, ছেলেদের জন্য 35 কেজি ওজন 2 মিনিটে 20 মিটার নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে 1000 মিটার দৌড় কিন্তু কত 4 মিনিটে 1000 মিটার দৌড় কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর দেখো মেয়েদের জন্য 20 কেজি ওজন 2 মিনিটে 20 মিটার, ঠিক আছে, মেয়েদের জন্য 20 কেজি ওজন, আর 1000 মিটার দৌড় 5 মিনিটে, ঠিক আছে। সেই জন্য কী করতে হবে, প্রতিদিন হাঁটা, দৌড়ানো ও স্কোয়াশ প্র্যাকটিস করতে হবে। মানে হচ্ছে কি প্রতিদিন একটু সময় মেপে, হয়তো ভোরবেলায় উঠলে বা সকালবেলায় উঠলে সেই সময় তুমি একটু হাঁটলে বা হচ্ছে দৌড়ালে, ঠিক আছে। এখন যে খুবই যে করতে হবে তা নয়, দৌড়লে, আর হচ্ছে বিভিন্ন ভার নিয়ে, হয়তো ছেলেদের জন্য 35 কেজি বলেছে, সেটা নিয়ে কিন্তু একটুখানি প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু কবে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে, তো মাঝে মাঝে করলে। আর হাঁটা আর ইটা তো সবাই তো ম্যাক্সিমাম দিনই করে, এটা তুমি করলে তাহলে মোটিভেশন ধরে রাখুন। পড়ার মাঝে বিরতি নিন যাতে ক্লান্তি না আসে। সফল প্রার্থীদের ভিডিও দেখুন, ইউটিউবে অনেক আছে। এবার দেখো সফল প্রার্থীদের ভিডিও, এই যে ভিডিও, এই ভিডিওগুলো তুমি দেখলে সবসময় পজিটিভ থাকতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, মানে মোটিভেশন ধরে রাখতে হবে যে আমার হবে না, এটা কোনো, দেখো হবে না বলে কোনো জিনিস হয় না।
যে আমি পারবো না। আরে বাবা, তুমি চেষ্টা না করলে তুমি পারবে কি করে? একটা কথা মনে রাখবো, যারাই চেষ্টা করে না তারাই কিন্তু সফলতা অর্জন করে। একবার হয়তো পারবে না, দুবার পারবে না, কিন্তু তিনবারের বেলায় ঠিক কিন্তু তোমার রাস্তা খুলে যাবে। অর্থাৎ এইটাই আমার লাস্টবার, এটাই আমাকে চাকরি পেতে হবে, এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু তুমি কিন্তু এই পথে পা বাড়াবে। সফল প্রার্থীদের ভিডিও দেখতে হবে। নেগেটিভ মাইন্ডের যারা কথা বলে বা নেগেটিভ কথা বলে এত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, তার মধ্যে আমার কেন হবে, কেন হবে না, এই সমস্ত মানুষদের থেকে দূরে রাখতে হবে নিজেকে। তুমি চার দেওয়ালের মধ্যে আর নিজের যেটা কাজ সেটা তুমি বেছে নাও, বেছে নিয়ে অনুশীলন করো, তুমি নিশ্চয়ই সফলতা পাবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষার জন্য একটি সাপ্তাহিক রুটিন, মানে 7 দিনের যে একটা রুটিন